সো গাইস পারি ওইখান থেকে টাকা জমা দেয়, তারপর আর কি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই নোয়াখালী থেকে কাগজপত্র জমা দেওয়ার জন্য। জমা দেবার 2 দিন পরে ইতালি এম্বাসিতে আমি গেলাম, আমার ভাইও আছে এখানে আর কি। কাগজ যা ছিল ভাইকে বুঝে দিয়ে আমি আবার বের হয়ে গেছিলাম। পরে ওইখান থেকে বাসে ওঠার পরে নোয়াখালীর উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখন আমি আবার নোয়াখালী চলে যেতেছি, গো টু নোয়াখালী। 2-3 দিন ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, ঘুরলাম, তারপরে আবার কি ঢাকা যেতে হবে। এই কুকুরটা এখানে কি করে বুঝলাম না। যাই হোক আবার ঢাকার উদ্দেশ্যে না, আমি ফাইলটা জমা দিয়েছিলাম, ফাইলটা রিসিভ করে নিতে হবে। ভাইয়া তো আমার একদম কি বলবো অফিস থেকে বেরোয় রিসিভ করলো। ভাইয়ের অফিস থেকে বেরোয় একটা রিস্কা নিলাম, তারপর আবার টিকিট কাটি নোয়াখালীর উদ্দেশ্যে আবার রওনা হলাম, গো টু নোয়াখালী। সব কিছু তো শেষ হয়ে গেছে, এক কথায় এন্ড। এখন আর বাইকটা দিয়ে কি করবো, বাইকটা সেল করে দিলাম। নোয়াখালী থেকে একসাথে ঢাকায় চলে আসলাম আর কি। আর যা হবে নোয়াখালীতে ভাইয়ের সাথে ঘুরেফেরা চলতেছে, রিস্কায় ঘুরতেছি বসুন্ধরাতে। এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক, আবার মনে করি না বসুন্ধরা সিটি, এটা হচ্ছে বসুন্ধরা আবাসিকে। এখানে যেমন ফিচার পার্কের পাশে পিছন দিয়ে আর কি চলিতে যাবো, তো কেনাকাটা শুরু আর কি। ব্যাগ ট্যাগ গোছানো চলতেছে আর কি। ঢাকা ফ্রেন্ডদের সাথে এখানে লাসাটা সবাই থেকে বিদায় নিলাম আর কি। সবার সাথে অনেক আড্ডা দিচ্ছি, অনেক মজা করছি আর কি। বাই বাই। বাসা থেকে বেরোলাম 11:30। এখানে মামি আছে, আম্মু আছে, মামা আছে, মামা আছে, ভাইয়া আছে, আপু আছে, ভাগিনা আছে, আমি আছি, সবাই আছে। সে তো ঘুমে একদম শেষ। একটা বেজে গেছে, সময় একদম খুবই কম, এমনকি আমরা এয়ারপোর্টে খুবই কাছাকাছি। সবার মনে আস্তে আস্তে এখান থেকে খারাপ হওয়া শুরু করে। एक तारा किस्मत दा डुबिया किनारे ते। এই সময়টা আমার বিশেষ কিছু ফ্রেন্ড সার্কেলের কথা মনে করতেছিল। ফ্রেন্ড সার্কেল সবাইকে আগে চলে যেতেছি, একটু খারাপ লাগতেছিল, বাট কিছু করার ছিল না। আমার ফ্রেন্ড সার্কেল তখনও জানতো না যে আমি চলে যেতেছি। एक तारा किस्मत दा সুন্দর অফিস থেকে গাড়ি চলে আসছে আমাকে এখন सहारे जड़े निक दिल टूट जाने मुड़ के सुपने कोई सजाए ना रब्बा, जिंदगी च कदे कोई आए ना रब्बा। आए जे कदे तां फिर जाए ना रब्बा। আমি রহমতুল্লাহ, বাংলাদেশ টু ইতালি and boarding complete, boarding pass। এই যে প্লেনে আমরা যাবো তুর্কি। जिंदगी च कदे कोई आए ना रब्बा। আমাদের ফ্লাইট, এখন বাজে 6:15। এই যে আমরা উঠতেছি, 6:45 আমাদের ফ্লাই করবে আমাদের প্লেন।
मेरे दिल दे टुकड़े सीने विच बिखरे एक नाम तेरा ही लेंदे रह गए मेरे दिल दे टुकड़े सीने विच बिखरे एक नाम तेरा ही लेंदे रह गए ओ तू एक भी सुनी ना तेनू तरस ना आया असी दर्द जुदाई सहंदे रह गए हो जीना बड़ा मुश्किल होवे दिन रात दिल रोवे ना भी कोई सताए ना रब्बा जिंदगी च कदे कोई आए ना रब्बा आए जे कदे ता फिर जाए ना रब्बा देने सी जे मैनू बाद च हंजू ते पहला कोई हसाए ना रब्बा जिंदगी च कदे कोई आए ना रब्बा আলহামদুলিল্লাহ আমরা তুর্কি এয়ারপোর্টে নামলাম, নামার পরে এখন তুর্কি এয়ারপোর্টে আছি। যত কষ্ট দুঃখ আছে সব এখানে শেষ। मेरा प्राइम बिलो फुल क्राइम बिलो असी हुण नहीं करदे कोई क्राइम बिलो सो फाइन बिलो मेरे प्राइम बिलो डब नाल चूलदा एम नाइन बिलो सम टाइम बिलो এয়ারপোর্ট অনেক বড় এবং আমি এখানে 6 ঘন্টা ট্রানজিট করার পরে আমরা এখন ইত্যাদি বাড়িতে যাবো। এখান থেকে ট্রেনে জন্য করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠবো। আমরা এখন ট্রেনে উঠে গেলাম, থেকে উইন্ডো সিটও পেয়ে গেলাম। এখন আর কি আমি একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি ওর ইতালি চলে আসতো। কেমনি কি বুঝলাম না, এটা ছিল বেস্ট ফিলিংস। ইতালি এখন নেমে গেলাম, আমি ইতালিতে আসি, নিজেকে বিশ্বাস হইতেছে না, বিশ্বাস হইতেছিল যে আমি চলে আসলাম। আর এইভাবে আসবেন না, আমি এটা বলতেছিলাম। এখান দিয়ে ভাইয়া ফুল নিয়ে আসতেছিল রিসিভের জন্য আর কি, আমার জন্য কাঁচা ফুল নিয়ে আসছে। কিন্তু এগুলো দেখতে একদম প্লাস্টিকের মতো। পারিয়া ঘুম থেকে উঠে দেখছে ফুল, এগুলা রিসিভ করছে। ফারিয়া ফিলিংস কিরকম, ফারিয়া তো একদম রেডি হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে সেই এয়ারপোর্টে চলে আসছে আমাকে নিতে। এয়ারপোর্টে আসছি মামাকে নিতে, প্লেন দেখা যাইতেছে কিন্তু মামাকে দেখা যাইতেছে না। সবাই দাঁড়ায় রয়েছি, আমরা সবাই আসছি কিন্তু মামা আসতেছে না, কেন বুঝতেছি না। আমরা তো সবাই চিন্তা পড়ে গেছি মামা কি আসবে না। আমাদের সাথে ফাহিম অপেক্ষা, আম্মু ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে। ফাহিমের অবশেষে মামা বের হয়ে আসছে। दुनिया दी कूर कहंदे खट्टे अंगूर हथ पाउणगे जरूर मेरा प्राइम बिलो सो फाइन बिलो सो फाइन बिलो मेरे प्राइम बिलो मेरा प्राइम बिलो सो फाइन बिलो मेरे प्राइम बिलो। অবশেষে আমরা মামাকে পেয়ে গেলাম। ফাইম অপেক্ষা করতে করতে ফাইমের ঘুম চলে আসছে। এখানে ফারি আমার জন্য গিফট নিয়ে রেডি করে রাখছে, আমি ওর জন্য চকলেট নিয়ে রেডি করে রাখছি। ওর নানু চকলেট এগুলো দিচ্ছে, বলছে পকেটে ঢুকে দিচ্ছে আসার সময়, যে যেন দেখার সাথে সাথে যেন ওটা দিই। আর এমনকি এখানে সেই বাসার চাবি টাবি নিয়ে এখান থেকে আপু আবার জুস নিয়ে চলে আসছে। আর কি বলবো, কাঁচের গ্লাস নিয়ে চলে আসছে গাড়ির ভিতরে। এখানে সবার ফ্যামিলি গ্রুপের সবাই আবার মানে সবাই অনেক হ্যাপি। এখানে চাবি দিতেছিলাম, গিফটগুলো আমার যেগুলো আমার জন্য আনছে ফারিয়ে দিতেছিলাম। তারপর আর কি কি জানে আনছে দেখেন।
এসে দেখছি ওরে রে এটা কি হারিয়ে দেখতে চিনি দেওয়া আছে। আমি বলি 5, সে বলে 50, আমি বলি 10, সে বলে 30। এরকম করতে 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 লাস্টে পরে দেখি কত দিতে পারে। সে তো মানতেছে না, তাই তো মানানো যাচ্ছে না। এখন আমি কি করবো বুঝতেছি না। তাদের অনেক কষ্ট করে তারপর বেশি ওকে করছি আর কি। তারপর আবার পানি করতেছিলাম 10। রুমটা আসলে অনেক জোশ ছিল। ভিতরে ঢোকার পর দেখি ওয়াও, আমরা এখন আসছি ইতালিয়ান সিডনিতে। সিনেমার দোকানে আছি এখন। আমার হাতের ব্যাসের ফাড়ি অনেক পছন্দ, তাই ফাড়িয়াকে গিফট করে দিচ্ছি। একটু ঘুরতে বেরোছি বাসা থেকে বিকেলবেলা, সবার পরে যাবো। এটা আমার উঠতে বলছি, বাট আমি উঠে নিয়ে গেছি, পরে উঠবো। একটা জিনিস অবাক লাগলো, এখানে 8টা 9টা বাজে যায়, তারপরে সন্ধ্যা হয়। रात मुझे क्यों जाने लगे यूं, कहती है खुद को बदल दे तू। ओ रात मुझे क्यों जाने लगे यूं, कहती है खुद को बदल আজকে আমরা অনেক দূরে এক জায়গায় ঘুরতে যাবো। লেটস গো। আমরা ট্রেনে করে যাবো, বাট আমাদের ট্রেন একটা মিস হয়ে গেছে। এখন সেকেন্ড ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি। ভাইয়া টিকিট দিয়ে গেছে। এখন ট্রেনগুলোর স্পিড এত গতি, এত স্পিড, যেটা বললে হয়তো বিশ্বাস করবো না। আমরা এত তাড়াতাড়ি চলে আসছি। আমরা কি বলবো, যেখানে বাংলাদেশ হলে 3-4 ঘন্টা লাগতো, এখানে মাত্র 30 মিনিট আমরা চলে আসছি। এটা হচ্ছে সেই সাগর যেটা লিবিয়া দিয়ে ইতালি মানুষ আসে। এইটার সাগরটা দেখে আমার ভয় লাগতেছিল। হঠাৎ করে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। ফারিয়া তো আর থাকতে পারতেছে না, তো সবাই বলতেছে চলো আমরা বাসায় চলে যাবো, আমরা থাকবো না, কারণ ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। আর এখানে আইসক্রিম খাইতেছি, আমার থেকে গরম লাগতেছে, ওদের থেকে ঠান্ডা লাগতেছে। এই ছিল ইতালিতে আমার 4-5 দিনের যা যা করলাম আর কি। বাকিগুলোতে সব কিছু দেখানো সম্ভব না। এখানেই শেষ। আল্লাহ হাফিজ। আমার ভিডিও এখানেই। আল্লাহ হাফিজ, সবাইকে জানাবো।